নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের ধনিয়া চিকেন রান্না করা দেখাবো। আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখো কেমন লাগে তোমাদের। এই দেখো চিকেনটাকে আমি লবণ দিয়ে, এই চিকেনটা আমি ভোরবেলা আনা হয়েছিল। এবার কিছু কি দিয়ে মাখাবো, তখন ভোরবেলা করার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আর কিছু দেইনি। এইবার তোমাদের দেখাই। এই দেখো প্রায় 100 গ্রাম মতন টক দই, এটা 1 কিলো চিকেন আছে, 1 কিলো চিকেনে 100 গ্রাম টক দই ঢেলে দিচ্ছি। ও আর একটা কাজ রয়েছে যেটা করা হয়নি আমার, সেটা এখনও আগে করে নিই। এই যে এতগুলো ধনিয়া পাতা রেখেছি, এইগুলোকে পেস্ট করে নেব। আগে পেস্ট করে নিয়ে আসছি। এই ধনে পাতাগুলোর সাথে আমি এই যে 6খানা কাঁচা লঙ্কা, 6টা না 7খানা 8খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সব মিলে এই কটাকে একটু পেস্ট করে নেব। একটুখানি জল দিতে হয়েছে, কারণ ধনে পাতার মধ্যে কোনো কিছু নেই। এটাকে এবারে পেস্ট করে নিয়ে আমি টক দইটা আগে ঢেলে ফেলেছি। তোমরা কিন্তু এই ধনে পাতাটাকে টক দই দিয়ে পেস্ট করবে, তাহলে জলটা দিতে হবে না, কারণ টক দইয়ের রসটা তো দিতেই হয়, তাহলে আর জলটা দিতে হবে না। এই হচ্ছে ধনিয়া পাতাগুলো ঢেলে দিই। টক দই, আদা, এই আদা দেবো না এর মধ্যে, টক দই, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই শুদ্ধ পেস্ট করে নিয়ে তারপরে এটাকে এটাকে এখন মাখতে হবে। এই দেখো এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে অন্তত ঘন্টাখানেক রেখে দিতে হবে, এই চিকেনের মধ্যে ধনেপাতাটা যাতে, ধনেপাতার স্মেলটা যাতে ঢুকে যায়। আদা, রসুন, জিরে এগুলো কিছুই দেবো না এর মধ্যে, শুধু দই আর ধনেপাতার। এটা খেতে অসাধারণ লাগে পরোটা, লুচি, আর শীতকালীন এখন আছে চিটাই পিঠে, এই সব বিভিন্ন কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। এটা ভাতের সাথে তো ভালো লাগেই। আর ফ্রাইড রাইসের সাথে তো জমে যায় পুরো, যাকে বলে। এটা এইভাবে ঘন্টাখানেক রেখে দেবো, ধনেপাতার এই স্মেলটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায়। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব সাদা তেল আর ঘি, এতেই রান্না হবে এটা। এই যে 2-3 চামচ মতন সাদা তেল দিয়েছি, তার মধ্যে এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে তার মধ্যে দেব হলো ঘি। এই যে পুরো এতটা ঘি, সাদা তেলের কম্বিনেশন। আর তার মধ্যে দেব কিছুটা পরে গিয়ে গোলমরিচের গুঁড়ো দেবো চিকেনে। গোলমরিচের গুঁড়ো আর ঘি, সাদা তেলের এর যে কম্বিনেশনটা দারুণ টেস্ট হয়। কিন্তু গোলমরিচটা দেখবে অন্য কিছুর সাথে খাটে কম, ঘির সাথে গোলমরিচের একটা অন্যরকম সম্পর্ক আছে, যেটা খেতে খুবই ভালো লাগে। এই দেখো ঘিটা গলে গেছে। এবার আমি তো একটু গোটা আলু খেতে ভালোবাসি, সেই কারণে চিকেনের মধ্যে আর আলু দেইনি। এর মধ্যে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই দেখো 2টো তেজপাতা দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো। এই যে জিরে দিলাম, জিরে দিয়ে এইবার এতেই চিকেনগুলো দিতে হবে। তবে আমি আলুগুলো ভাজবো না, আলু দিয়ে দিই, আলুগুলো ভাজা হবে না, মানে ভাজলে ঘিটা তেতে যাবে, তাই ভাজবো না। এর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো ভেজে কিছুটা তুলে নেব। এবার চিকেনটা ভাজা হোক। দই আর ধনেপাতার যে রসটা সেটা রয়ে গেছে, এটা পরে দেব। আগে চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেনটাকে কিন্তু আমি ঢাকবো না, কারণ ঢাকলে না চিকেন খুলে যায়। ঢাকবো, শেষে ঢাকবো। এটা ভালো করে ভাজা হবে, একদম হাই হিটে ভালো করে ভাজা হবে। এটাকে আমি পরে দিয়ে টানিয়ে দেবো, তবে এটাকে আগে ভেজে নিই ভালো করে। আমি এদিকে দেখো কড়াই বসিয়েছি আমি।
এই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দেব শুধু পেঁয়াজ। এই ধনিয়া চিকেনের হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা, টক দই, এই 3টে জিনিস হচ্ছে এতে দরকার। এই যে তেলটা দিয়েছি এর মধ্যে তেলটা একটু গরম হোক, দেবো পেঁয়াজ। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিই। এতটা লাগবে না, এই যে এইটুকু দিচ্ছে। পেঁয়াজটা আমি তাড়াহুড়ার জন্য আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হবে আস্তে আস্তে, যেহেতু পেঁয়াজটাও হতে টাইম লাগবে, একটু এটাকেও একটু গ্যাস কমিয়ে ভালো করে ভেজে নেব, তাই এটা হতে থাক। আর এদিকে চিকেনটাকে দেখো, চিকেনটা ভাজা হতে থাক, আর একটু ভাজা ভাজা হয়ে নিক, তারপরে দেখাচ্ছি আবার। এই যে কিছুক্ষণ বাদেই দেখা যাবে যে চিকেনের থেকে জল গলা শুরু হয়ে গেছে। এই জলেই, চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এটাতে আর হলুদ দেবো না, আমি যেটুকুনি দিয়েছিলাম ওইটুকুই, হলুদ একদমই কম লাগে এতে। এভাবে হতে থাকে। আর পেঁয়াজটাও আর একটু হবে, এই যে হয়েছে, আর একটু হবে পেঁয়াজটা। চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে, পুরো সিদ্ধ ভাজা দুটোই। এই দেখো চিকেনের তেল ছেড়ে দিয়েছে, ওই দেখো। এবার করবো এর মধ্যে, এই যে পেঁয়াজটাও হয়ে গেছে, এই পেঁয়াজটা এই চিকেনের মধ্যে এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দেবো, দিয়ে আর 1 চা চামচ মতন এই যে গোলমরিচের গুঁড়ো, এটা ওই 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। ভালো করে নাড়বো এবং গ্যাসটাকে কমিয়ে, গ্যাসটাকে বাড়ানো থাকবে, ঢাকা দিয়ে দিয়ে নাড়বো এবার। আর এটার মধ্যে যেহেতু পেঁয়াজ একটু আছে, আমি এটার মধ্যেই এই যে চিকেন আর এই ধনেপাতা আর টক দিয়ে যে এটা ছিল সেটা একটু টানিয়ে দিই। একটু টানিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হবে। এবার এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজের এটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় সেরকম করে নাড়বো। তারপরে ওটা মিশিয়ে দিচ্ছি, কারণ টক দইয়ের ঝোলটা থাকবেই তলায়, আর না হলে সেই জল ধরানো টক দই দিতে হবে। এবার ঢাকা দেবো আর নাড়বো। এই যে দেখো এটা কিন্তু হয়ে গেছে, এই যে পুরো এটা ছেড়ে দিয়েছে, যে তেলটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার এই যে ধনেপাতা আর চিকেনের যে ঝোলটা যেটা আমার বেঁচে গেছিলো সেটাকে এর মধ্যেই ঢেলে দেবো। এটার যে জলটা দেবো সেই জলটা কিন্তু আমি একটু ফুটিয়েই দেবো, ফোটানো জল দেবো। এই দেখো এটা টকবক করে ফুটে একটু অন্যরকম চেহারা নিয়েছে। এই দেখো এইবার এটাকে এই নাড়বো, নাড়তে নাড়তেই দেখবা হয়ে যাবে। ওই দেখো তেল কেমন ছেড়ে দিয়েছে, পুরোটাই সবটারই তেল ছাড়া। ওটা পাশের গ্যাসে দেওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার, না হলে একটু টাইম লাগতো। পাশের গ্যাসটা ফাঁকা ছিল, সেটা একটু কাজে লাগিয়ে নিলাম। আর একটা কড়াই রয়েছে, পুরোটাই ওই দেখো তেল ছাড়া। এই যে ঝোলটা বেরোচ্ছে ওই দেখো তেল ছাড়া, পুরো মশলার কোনো নেই। এর মধ্যে কিন্তু আদা দেইনি, আদা জিরে কিচ্ছু দেইনি। আমাদের বাড়ির আজকে সবারই বেশ খাওয়াটা ভালোই হবে।
খাবো, যদিও সাদা ভাতের সঙ্গেই খাবো, খাওয়াটা ভালোই হবে। ভাত করেছি বাসমতি চালের, এবার বাসমতি চালের ভাতের সাথে ধনিয়া চিকেন, খাওয়াটা জমে যাবে। ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, তারপরে দেখলাম যে না, মেনলি আমার ছেলেই বললো ফ্রাইড রাইস খাবো না, সাদা ভাত খাবো। তাহলে সেই ভাত, চালটারই ভাত হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখে ভাত করেছি, এই যেটা হয়ে গেছে। এবার এটার মধ্যে ওই যে কড়াইতে যেটা ছিল ধনে পাতা আর টক দইয়ের যে ফুটিয়েছিলাম যেটায়, সেইটার যে জলটা, তার মধ্যে যে জল দিয়েছি সেই জলটা এটার মধ্যে ঢেলে দেবো আমি। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। এইবার এটা টকবগিয়ে ফুটবে, টকবক টকবক করে ফুটবে। আর একটা বাকি রয়েছে, আর একটুখানি আছে, আর একটা টিপস, সেটা লাস্টে, সেটা তোমাদের পরে বলছি, আগেই বলবো না, তাহলে তো সবই বলে দেওয়া হয়ে গেল। ভিডিওটা টেনে দেখলে তাহলে সেটা বাদ থেকে যাবে। নাও এইটুকুনি এবার ফুটুক, এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেই এবার। এই যে এটা হয়ে গেছে কমপ্লিট। এইবার এর মধ্যে বললাম একটা আলাদা আর একটা টিপস আছে, সেটা হচ্ছে এটার মধ্যে দেব এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবো লাস্টে। ধনে পাতাগুলো দিয়ে নাড়া দেব। এবার লবণ টেস্ট করে গ্যাস অফ করে ব্যাস। আমি লবণ টেস্ট করে নিয়েছি, আমারটা লবণ আর লাগবে না। একদম কমপ্লিট। এইবার গ্যাস অফ করে দিচ্ছি। এই এক বাটি ধনিয়া চিকেন, আর পাশে এক বাটি ভাত, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখো পুরো জমে যাবে, ভাতের থালা কোথা দিয়ে শেষ হয়ে যাবে টেরও পাবে না।